বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। নবাব আলীবর্দী খান বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নবাব আলীবর্দী খানের জন্ম আপনার 19 সেপ্টেম্বর। উনি ইরানের, বর্তমান ইরানের, যেটা পারস্য নামে পরিচিত, ইরানের নিশিরাজ প্রদেশে জন্মগ্রহণ করেছেন এবং ওনার বেড়ে ওঠা ইরানের ইস্পাহানে। তো আমরা আমাদের মূল শেকড়টা বলতে পারেন আমরা পার্সিয়ানরা, যেহেতু ওনারা বর্তমান রাজনীতিতে এখন দেখছেন আপনারা, তো পার্সিয়ানরা খুব খাঁটি মানুষ হন, আমি সেটা বলবো। আজকে ইরানে যেই জিনিসগুলো হচ্ছে, ইরানে বিভিন্ন রকম বা কিছুদিন আগে দেখা গিয়েছে যে আন্দোলন সংগ্রাম, আসলে সেগুলো কিছু ভাড়াটে ইন্ডিয়ান কিছু চর তারা করেছে, ইরানে বিশৃঙ্খলা আফগানিরা করেছে। কিন্তু ইরানিরা প্রচন্ড রকম দেশপ্রেমিক, তারা দেশের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না এবং তারা যার সাথে বন্ধুত্ব করে সে বন্ধুত্বটা অটুট রাখে। যেভাবে দেখা যাচ্ছে যে চায়নার সাথে, রাশিয়ার সাথে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে সম্পর্ক ভালো ছিল। তো নবাব আলীবর্দী খানও 16 বছর বাংলায় নবাবেই পরিচালনা করেছেন এবং দক্ষতার সহিত পরিচালনা করেছেন। উনি বাংলার মানুষকে সুখে শান্তিতে রেখেছেন। যেভাবে একটা ছোট সন্তান, ছোট শিশু মায়ের কোলে যেভাবে নিরাপদ থাকতো, তো নবাব আলীবর্দী খানের নবাবী আমলে সেইভাবে প্রত্যেকটা মানুষ মায়ের কোলে আদরটা পেয়েছে এবং জিনিসপত্র তখন সহনীয় মাত্রায় ছিল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল না এবং উনি মানুষজনকে সুশাসন দিয়েছেন। বর্গীরা তখন তৎকালীন সময় অনেক আক্রমণ করেছে, বাংলাকে তছনছ করেছে, কিন্তু উনি নিজ হাতে সেটা বর্গী দমন করেছেন এবং তখন ওনাকে সহযোগিতা করেছিলেন কিশোর সিরাজউদ্দৌলা, এবং কিশোর সিরাজউদ্দৌলার নেতৃত্বে অনেক বর্গী নিধন করা হয়েছে। আরেকটা জিনিস আমার কাছে দুঃখজনক মনে হয়, যদিও আমাদের এই বাংলাদেশ, এই বাংলার মানুষ নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলীবর্দী খান এবং আমাকে, নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলাকে, আমার আব্বাজানকে, আমার আম্মাজানকে নিয়ে অনেক কাজ হয়েছে এবং আমাদেরকে সম্মান করে জাতি। আমাদের সততা এবং দেশপ্রেমের কারণে আমরা, আমাদের মূল শেকড় ইরানে হলেও আমরা এই দেশকে ভালোবাসি, কারণ এই দেশের সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত। নবাব আলীবর্দী খান নিজের দেশকে বিক্রি করে দেননি। এই বাংলায় যেহেতু উনি 16 বছর পরিচালনা করেছেন, উনি বাংলাকে ইরানের হাতে তুলে দেননি, কারণ এই বাংলা আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদেরকে সুখ শান্তি দিয়েছে। তো আমি মনে করি দেশপ্রেমটা অনেক বড় বিষয়, সততা অনেক বড় বিষয়। এই দেশপ্রেম, সততা না থাকলে আমরা বিদেশি শক্তির কাছে আমাদেরকে গোলাম হয়ে থাকতে হবে। নিশ্চয়ই এটা কেউ চাবে না যে বিদেশিদের গোলাম হয়ে থাকা অবশ্যই কোনো ভালো লক্ষণ নয়। তো নবাব আলীবর্দী খানের আদর্শটাকে আমি ধারণ করি। তো আমাদের পাঠ্যপুস্তকে নবাব আলীবর্দী খানের ইতিহাস অতীতে ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রোষানলের কারণে এই ইতিহাসগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধু তাদের পারিবারিক কেন্দ্রিক ইতিহাসটা তুলে ধরা হয়েছে। তো বাংলার ইতিহাস শুধুমাত্র একটা পরিবারকে নিয়ে হয় না বা দুটো পরিবারকে নিয়ে না, সেটা ব্যাপকতা অনেক। এবং নবাব আলীবর্দী খানকে নিয়ে এই স্বাধীন বাংলাদেশে একটা চলচ্চিত্রও হয়েছে, এটা অনেকে হয়তো জানে না। সেই চলচ্চিত্রের নাম হলো বর্গী এলো দেশে, এবং সেই চলচ্চিত্র পরিচালক ছিলেন আল মনসুর, যিনি আমাদের প্রখ্যাত পরিচালক এহতেশাম সাহেবের ভাই, ছোট ভাই, এবং সেটাতে জহুর সাহেব অভিনয় করেছিলেন, অনেক দক্ষ অভিনেতা। তো আমি চাই যে এই নবাব আলীবর্দী খানের জীবনী নিয়ে নতুনভাবে নতুন প্রজন্মরা চলচ্চিত্র করুক, কারণ চলচ্চিত্র বিনোদন এটা একটা বড় মাধ্যম। এই মাধ্যমে আমরা জাতির কাছে, নতুন প্রজন্মের কাছে অনেক কিছু আমাদের ইতিহাস, ঐতিহ্য, পুরনো ইতিহাস আমরা তুলে ধরতে পারি। তো আশা করি এখন যারা ক্ষমতাসীন আছেন তারাও বিগত আওয়ামী লীগ সরকার এবং প্রতিবেশী রাষ্ট্র, নামে প্রতিবেশী, তারা ইন্ডিয়ার রোষানলে যেভাবে পড়েছে, আমিও পড়েছি সেই রোষানলে, আমার পরিবার পড়েছে, আমার আব্বারও জীবন গিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলের কারণে এবং ইন্ডিয়ার রোষানলের কারণে। তো সেই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বর্তমান সরকার একসাথে আমরা কাজ করব। জিয়াউর রহমান যেভাবে সবাইকে নিয়ে কাজ করেছেন, জিয়াউর রহমানের সন্তান খালেদা জিয়ার সন্তান যেভাবে দেশ পরিচালনা করছেন, আমরা একসাথে কাজ করলে দেশকে নতুন কিছু উপহার দিতে পারবো। আরেকটি বিষয় একটু বলে রাখা ভালো, নবাব আলীবর্দী খানকে নিয়ে অনেক ইতিহাস বিকৃতি পার্শ্ববর্তী রাষ্ট্রে এবং ওপার বাংলাতে হচ্ছে, যেটা প্রতিনিয়ত হচ্ছে। তো একটা গোষ্ঠী তারা করছে, সেই জিনিসটা আসলে তারা সফল না, কিন্তু তারপরে তারা করে যাচ্ছে, নিয়মিত করে যাচ্ছে।
তো সেই জিনিসটা আমি চাই যে দায়িত্বশীল বাংলাদেশের যারা মিডিয়া আছে সেই জিনিস নিয়ে টক শো হতে পারে, এবং সেই টক শোতে ডাকলে আমি প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি আমি বিশ্লেষণ দিতে পারবো। নবাব সিরাজউদ্দৌলাকে যেভাবে তারা ভিলেন করতে চাচ্ছে ওপার বাংলার কিছু দুষ্ট চক্র, তো সেই চক্রকে আমি নকশা অলরেডি করে দিয়েছি, কিন্তু তারপরেও তারা নিয়ম করে যাচ্ছে। তো ইনশাল্লাহ 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। দেশের মানুষ আমাদের সাথে আছে এবং আমিও দেশের মানুষের সাথে আছি। নতুন কিছু আমরা উপহার দিব। দোয়া রাখবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।